উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আমার দিন দরদি নেককার পরহেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু ধার্মিক মুমিন মুসলমান জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল, সমবয়স্ক বয়োকনিষ্ঠ আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আজিম ও শান দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন এমন এক পবিত্র জুমার দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিনেই নোংরা পরিবেশ থেকে, কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে নির্বাচিত নির্ধারিত করে বেছে বেছে চুনে চুনে তার মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো এবং তার মহান হুকুম পালন করার মতো, দিন সংক্রান্ত বিক্ষিপ্ত কিছু বলার মতো শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখ কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার মুখ্য মূল উদ্দেশ্য কিছু রয়েছে। আল্লাহ তাবারক তাআলা খামাখা মানব জাতিকে সৃষ্টি করেননি। এই মানব জাতির জন্য পৃথিবীতে তিনি সৃষ্টিকুলের যা কিছু সৃষ্টি করেছেন সব এই মানব জাতির উপকার্থে সৃষ্টি করেছেন, যাতে করে আমার বান্দার কাজে আসে, আমার বান্দার সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, কোনো রকম কোনো দিক দিয়ে যেন ব্যাঘাত বিঘ্ন না হয়। এবং আল্লাহ তাবারক তাআলা এই উদ্দেশ্য করে যে আমার বান্দা আমার হাজারো নাজ নিয়ামত তারা ভোগ করুক আর আমার ইবাদত বন্দেগী করুক। আল্লাহ তাবারক তাআলা সে কথা জানিয়েছেন যে আমি জিন জাতিকে আর মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার গোলামি করবে। আল্লাহ তাবারক তাআলা ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন এবং সেই জীবনের কথা, সে সীমারেখার কথা কাউকে জানাননি। এ খবর আল্লাহ তাবারক তাআলার কাছে আছেন। আল্লাহ তাবারক তাআলা এই খবর রাখেন যে মানুষ কবে মরবে, কোথায় মরবে, কি অবস্থায় মরবে। আল্লাহ তাবারক তাআলা অন্যত্র বলেছেন যে ওই ব্যক্তি জানে না আগামী কাল সে কি অর্জন করেছে, এবং ওই ব্যক্তি এও জানে না যে আগামী কাল ওর কোথায় কিভাবে মরণ হবে। এটা আমরা কেউ ওয়াকিবহাল নয় বা কেউ আমরা অবগত নই। আল্লাহ তাবারক তাআলা ক্ষণস্থায়ী সময় দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, আর সেই সময়টাকে যদি আমরা কাজে লাগিয়ে আল্লাহর হুকুম আহকামের মধ্য দিয়ে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের মধ্য দিয়ে যদি আমরা চলতে পারি, চালাতে পারি, তাহলে দুনিয়াতে আমরা কামিয়াব, সাকসেস। আর মরণের পরে যে আবাদা যে জিন্দেগি, সেই জিন্দেগিতেও আমরা কামিয়াব আর সাকসেস। আর এখানে যদি আমরা মোজ মস্তি লাড়ে লাপ্পা করে খেল তামাশার মধ্যে যদি কাটিয়ে দিই, এর এক্সাম্পল উদাহরণ অনেক দেয়া হয়েছে যে আমি বাজারে গিয়েছি, বাজারে গিয়ে মোজ মস্তি করার জন্য না, চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য না, বাজারে আমি গিয়েছি জরুরত স্বার্থে আমার বাজার করতে। যদি বাজার না করে যদি আমি আড্ডা দিয়ে খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে আসি, তো যেমন অসুবিধার সম্মুখীন হতে হয়, এ তো সাময়িক আর সামথিং, সাংসারিক ক্ষেত্রে হুমকি ধুমকি দিয়ে আমরা ম্যানেজ করে নিই, কিন্তু সেখানে কোনো হুমকি ধুমকির কাজ আসবে না। সেখানে শুধু তার তফিল চেক করা হবে, তার ঝুলি চেক করা হবে, ঝুলিতে কিছু আছে কিনা এবং সেটা কতটা পারফেক্ট আছে আর কতটা কি বলে ত্রুটি যুক্ত আছে। আল্লাহ তাবারক তাআলা বান্দার আমল চেক করবেন। তো বান্দার আমল সর্বপ্রথম যেটা চেকিনে পড়বে সেটা হলো নামাজ। সেটা কি? সেটা নামাজ। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে সর্বপ্রথম যেটা চেকিনে আসবে সেটা হলো নামাজ। আর নামাজে একাধিক হাদিসে বলা হয়েছে যে যার নামাজের হিসাব ক্লিয়ার, অন্যান্য বিষয়ে যদি নাম্বার কম থাকে, আল্লাহ তাবারক তাআলা তার নাজাতের ওসিলা বা জারিয়া বানিয়ে দেবেন, ক্ষমা করে দেবেন। কিন্তু যদি এই নামাজের জায়গায় পাকড়াও হয়ে যায় বান্দা, অন্যান্য বিষয়ে যদি নাম্বার ফুল মার্ক থাকে, তাও ক্যান্সেল করে দেয়া হবে বা হয়ে যাবে। তো এই মূল ইবাদত হচ্ছে আল্লাহর গোলামের পরিচয়, হচ্ছে মুখ্য পরিচয় হচ্ছে যে নামাজ। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেখানে থাক, যে অবস্থায় থাক, যে হালতে থাক, বান্দা নামাজ পড়বে। বসে পড়ার কি বলে, দাঁড়িয়ে পড়ার ক্ষমতা নেই, বসে পড়বে। বসে পড়ার ক্ষমতা নাই, কি বলে, টেক লাগিয়ে হেলান দিয়ে পড়বে। হেলান দিয়ে বসারও ক্ষমতা নাই, এতটুকু
কি বলে শক্তি সামর্থ্য নাই, দুর্বল হয়ে গেছে, নাচার হয়ে গেছে, এমনকি এক সোজাসুজি জমিনে শুয়ে বিছানার মধ্যে কেবলার দিকে পা করে, কেবলার দিকে মুখ করে চিত হয়ে চোখের ইশারায় নামাজ পড়বে। তো নামাজ কতটা গুরুত্বপূর্ণ, এই অবস্থাতেও নামাজ মাপ নেই। এবং এর আরো অনেক উদাহরণ দেওয়া হয়েছে হাদিস পাক থেকে। যাই হোক, ওদিকে যাচ্ছি না। তো সেই নামাজ আজ এই জাতির মধ্যে নাই, সেই দিন আজ এই জাতির মধ্যে নাই। সেই দিন হচ্ছে আল্লাহর হুকুম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের নাম হচ্ছে দিন। আর এই দিনকে উম্মতের জন্য আর বান্দাদের জন্য অতি সহজ ও সরল করে দেয়া হয়েছে। আর দিন ও ইসরু, দিন হচ্ছে অতি সহজ, কিন্তু আমরা আমাদের কাছে কঠিন করে নিয়েছি। কারণ আমরা আমাদের মন চাই জিন্দেগি চলতে চাই, আল্লাহর হুকুম আহকামের মধ্য দিয়ে চলতে চাই না। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের মধ্য দিয়ে আমি এই জাতি চলতে চাই না। অথচ আমি মুখে বলছি আমি নবীর উম্মত, আমি নবীর আশিক, আমি নবীর পেয়ারা, আমি নবীর ভালোবাসি, আমি নবীরকে মহব্বত করি। এগুলো সব কি ধোঁকাবাজি হচ্ছে, আল্লাহর নবীর সঙ্গে, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, প্রবঞ্চনা করা হচ্ছে। কিন্তু একদিন আমাদের মরতে হবে, আমরা প্রত্যেকে মরণশীল, দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে। আর এর মধ্যে অধিকাংশ মানুষ আমরা কিসের মধ্যে আকৃষ্ট হয়ে পড়ি, বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। আমার বিশ্বাসী বান্দারা, ঈমান লানেওয়ালারা, আমাকে যারা মেনে নিয়েছো, আমার উপরে যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের ঐশ্বর্য আর তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের বিপদের কারণ না হয়, আর আল্লাহর স্মরণ আর জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। আর অধিকাংশ মানুষ আমরা এই দুটো বিষয়ের উপরে আমরা গাফিল, আমরা অলস হয়ে যাই, আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাই, যেই হচ্ছে আমাদের সবকিছু, সন্তান আমার সব আর সম্পদ আমার সব, এই আমার বাঁচাবে, এই আমার রক্ষা করবে, এই আমার রক্ষা কবচ। না, সম্পদেরও পাওয়ার নেই, ক্ষমতা নাই, আর সন্তানেরও ক্ষমতা নাই বাঁচানোর। আল্লাহ তাবারক তাআলার হুকুম যদি আমি মান্য করে চলি, তো এই বান্দাকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়াবি সমস্ত ফিতনা থেকে বাঁচাবেন, আর আখিরাতের জিন্দেগি যে বিপর্যয়, মুসিবতের সম্মুখীন হতে হবে, যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না, যেদিন কারোর কোনো বিষয়, কোনো বস্তু তার কোনো কাজে আসবে না, যেখানে কোনো দিনার দিরহামের বিনিময় থাকবে না, সেখানে আল্লাহ তাবারক তাআলা তার বান্দাকে নাজাতের ব্যবস্থা করলেন। এই কারণের জন্য এই আয়াতে বলা হয়েছে যে তোমাদের সন্তান আর সম্পদ যেন আল্লাহর জিকির আর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করতে পারে। আর যারা প্রকৃত কি বলে দিনের উপরে টিকে থাকবে, তারাই তো কামিয়াবি হবে। আর যারা এদের মোহে পড়ে, এদের চক্রান্তে পড়ে, বিভ্রান্তের মধ্যে পড়ে, যারা এই দিন থেকে সরে যাবে, আল্লাহর স্মরণ থেকে সরে যাবে, আল্লাহ তাবারক তাআলা বলছেন তারাই তো প্রকৃত বা বাস্তবে ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কাছে যখন আমরা যাব, তো আমাদের তিল তিল যাররা যাররা আমলের হিসাব হবে, আর সেদিন কোনো রেহাই পাওয়া যাবে না। সে বিভৎস আর বিভীষিকাময় পরিস্থিতি, যে আলম আমাদের চোখের সামনে দেখলে আমাদের হুঁশ থাকবে না। মানুষ কতটা অচেতন অবস্থায় থাকবে, কতটা ডিপ্রেশনের মধ্যে আর কতটা টেনশনের মধ্যে থাকবে, যে বান্দা তার নিজের শরীরের অঙ্গ হাতকে চিবাতে চিবাতে, কেউ কবজি পর্যন্ত, কেউ কনুই পর্যন্ত, কেউ বাহু পর্যন্ত চিবিয়ে ফেলবে, টের পাবে না। কি অবস্থা, কি পরিস্থিতি হবে, একটু কি আমরা ভেবে দেখেছি? আর সেই দিনের সম্মুখীন আমাদের প্রত্যেকেরই হতে হবে। আমরা আগে মরি আর পরে মরি, দুদিন আগে হোক আর দুদিন পরে হোক, আমরা যেই হই আর যাই হই, যে দেশি হই, যে ভাষী হই, আমাদের প্রত্যেকেরই সেই দিনের সম্মুখীন হতে হবে, আর সেই মুসিবতের সম্মুখীন হতে হবে। প্রত্যেকের আমাদের দণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে, আর যাররা যাররা আমলের হিসাব দিতে হবে।
আর এই বর্ণনা করা হয়েছে সূরা মুনাফিকুনের মুনাফিকদের বর্ণনা করার পরে পরেই। আর সাধারণত এই স্বভাব চরিত্র মুনাফিকদেরই হয়ে থাকে, যে তারা সম্পদের দিকে আকৃষ্ট হয়ে যায়, সন্তানের প্রতি তারা আকৃষ্ট হয়ে যায়, গিয়ে তাদের উপরে নির্ভরশীল হয়ে যায় যে এই সম্পদ আমার সবকিছু আর সন্তান আমার সবকিছু। সম্পদ আর সন্তান যদি আমার ঠিক থাকে তো আমার সমস্ত সব মুসিবত কেটে যাবে। এটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। এ কারণের জন্য সূরা লাহাবের মধ্যে বলা হয়েছে যে আবু লাহাবকে উদ্দেশ্য করে এই সূরা কি বলে শানে নুজুল হচ্ছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারে কুরাইশদেরকে পাহাড়ের পাদদেশে ডাকলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত তরিকা হচ্ছে, মুখ্যম তরিকা হচ্ছে এটাই, বা উত্তম আদর্শ হচ্ছে এটাই, যে যখন মানুষদেরকে উনি আহ্বান করতেন, দাওয়াত দিতেন, যে কোনো ভাবে যাই হোক না কেন তাদের খাবার বা টিফিনের ব্যবস্থা করতেন। যেমন হতো, যেমন আওকাত, যেমন আল্লাহ জোটাতেন, সেইভাবে উনি চেষ্টা করতেন তাদেরকে কিছু খাওয়ানোর জন্য। তো কুরাইশদেরকে উনি এক পাহাড়ের পাদদেশে ডাকলেন, ডেকে বললেন, তাদের নাস্তা টিফিন করালেন, তারপরে বললেন যে আমি বলছি যে পাহাড়ের পিছনে একটা শত্রু বাহিনী ওত পেতে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে অ্যাটাক হতে পারে। এটা কি তোমরা বিশ্বাস করো বা মানো? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা মানি, কারণ তুমি সত্য নবী, তুমি সত্যবাদী, তুমি আল আমিন। এই উপাধি কারা দিয়েছিল? ওই কাফেররাই দিয়েছিল। এটা মেনে নিল। তারপরে পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আল্লাহর বার্তা বাহক হিসাবে, নবী হিসাবে তোমাদের বলছি, পরকালে তোমাদের পরিণাম পরিস্থিতি খুব খারাপ হবে। তোমরা ইমানের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর ইমানি কলেমা পড়ে। যখনই এই কথা বলা, অমনি কুরাইশদের মোটকা গরম হয়ে গেছে। এমনকি আল্লাহর নবীকে অনেক দুরকম মত পাওয়া যায়। কেউ বলবো যে মারার উদ্যত হয়েছে আবু লাহাব, আর আরেক জায়গায় এসেছে যে আল্লাহ রাসূলকে মেরেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর তখনই এই আয়াত অবতীর্ণ হয়েছে, বা এই সূরা লাহাব অবতীর্ণ হয়েছে। এর শানে নুজুল হচ্ছে এটাই, যে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আবু লাহাবকে লানত করছে, তার স্ত্রীকেও লানত করছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হয়ে যাক। কে বলছে? আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হয়ে যাক, এবং আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হয়ে যাক। এর সার অর্থ বলার চেষ্টা করছি, অনেক বিস্তারিত। তো আবু লাহাবের সম্পদ আবু লাহাবকে বাঁচাতে পারবে না। তো অবশেষে সেই পরিণাম হলো আবু লাহাবের, যে তার এমন পরিস্থিতি হলো, সম্ভবত তার ঘাড়ের কাছে একটা ফুসকুড়ি ফোঁড়ার মতো হয়েছিল। আর সেই উপলক্ষ করে রাত দিন গাধার মতো চিৎকার করত, এবং সেই উপলক্ষ করে তার থেকে এত দুর্গন্ধ বেরোতে শুরু করলো যে জনবসতি থেকে তাকে বের করে দেওয়া হলো, যে তোমাকে আর জনবসতি রাখা যাবে না। জঙ্গলের মধ্যে জনমানবহীন জায়গায় তাকে রেখে আসা হলো। আর সেখানে সেই ফোঁড়া উপলক্ষ করে তার যন্ত্রণায় চিৎকার করতে করতে, কাতরাতে কাতরাতে, তার আত্মীয় স্বজন কেউ তার কাছে যায়নি, তার সম্পদ কোনো কাজে আসেনি, তার সন্তান কোনো কাজে আসেনি, সে অবশেষে জাহান্নামে চলে গেল। তোমার বলার উদ্দেশ্য এই কারণের জন্য যে আমরা যতই মনে করি না কারণ, ধারণা করি না কেন, আমাদের সন্তান আর আমাদের সম্পদ আমাদের কোনো কাজে আসবে না, সেদিকে চিন্তা করে আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়াবি ক্ষণস্থায়ী জিন্দেগি যে কোনো ভাবে আল্লাহ রসুলের হুকুমকে মেনে যদি এই ব্যারিকেডটা পারিয়ে যদি বা ওই পারে যেতে পারি, তারপরে আবাদান সুখময় জীবন, তার আর কোনো শেষ নেই। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকে যেখানে যে হালতে রাখুক, এই নামাজের গুরুত্ব, মাহাত্ম্য, আজমত আর বরকত আমাদের দিলের মধ্যে পয়দা করে দিন, দ্বীনের গুরুত্ব, মাহাত্ম্য পয়দা করে দিন, এবং দ্বীন অনুকূলে জীবন যাপন করার মতো তৌফিক এনায়েত